हेलो गाइस, वेलकम टू माय व्लॉग। माय नेम इज সম্প্রীতা হেলা। তো তোমরা দেখছো সম্প্রীতার ভিডিওস। তো ফ্রেন্ডস, আমি না অনেক কটা আম কুড়িয়েছি, মানে নিচ থেকে গাছে। আমাদের ওখানে একটা আম গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছি সবাইকে, সকলকেই। তো ওইখান থেকে আমি বেশ অনেক কটাই আম কুড়িয়ে এনেছিলাম। তো ওইখান থেকেই 5টা আমি আম কুড়িয়ে এনেছিলাম। দাঁড়াও, তোমাদেরকে দেখাই, দাঁড়াও একটু দাঁড়াও। আমি শুধু ভুলেই যাই যে কি আমাকে এই মাইকটার সাথে কথা বলতে হবে, নইলে তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পারবে না। তাই বলে সরি। বলছি কি বেশ অনেকদিন ধরে ভিডিও ছাড়িনি, তার জন্য অনেক সরি। তো আমি শর্ট ভিডিওস এখন বানাচ্ছি, আমি লং ভিডিওস বানাচ্ছি, যতটা চেষ্টা করছি। তো এখান থেকে প্লাস্টিক করে আম কুড়িয়ে এনেছিলাম কালকে। এখানে না অনেক হাওয়া দিচ্ছিল, তো টপ টপ করে আমি না নিচে দাঁড়িয়েছিলাম, বন্ধুদের সাথে খেলছিলাম। তো নিচে টপ টপ করে আম পড়ছিল, তো আমি ঠাম্মা দিয়ে তাড়াতাড়ি করে প্লাস্টিক চেয়ে তারপরে এই পয়লা বৈশাখের দিন করে আম পেয়ে গেছি কালকে। তো চলো এবার বেশি বক বক না করে তোমাদেরকে দেখাই কটা আম পেয়েছি। চলো। আমি এখান থেকে 5টা আম পেয়েছি। তো এখান থেকে একটা আমের আমি আম মাখা করব। আর এখানে সব কটা আম আছে। হ্যাঁ, তো দাঁড়াও আমি আমটাকে রেখে আসি। অনেক মানে অনেক ভিডিওতেই আমি তোমাদেরকে দেখেছি কি আমাদের সাইডেই এই দেখো, সাইডটাতেই ফ্রিজ আছে। তো আমরা এই ফ্রিজের ওপরেই সব কিছু রাখি। তো এইখানেই রেখেছি। আর আমি বেশি বক বক করবো না, আমি ভিডিওটাকে স্টার্ট করবো। আমি এখন রান্না করে আছি। আর আমি চিজ ব্রেডেরও মানে চিজ স্যান্ডউইচেরও একটা ভিডিও দেবো, দেখতে থাকবা। আমি এই চিজ স্যান্ডউইচেও ভিডিও দেবো। আমি না একটুখানি চাইছি কি না ফুড ভিডিওসও দিই, আমার ইচ্ছা করে, তো তাই বলে। তো ওখানে টিভি চলছে, নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর দ্যাট। তো বেশি বক বক না করে স্টার্ট করবো। ফার্স্ট অফ অল তো আমি মানে ক্যামেরাটাকে, মানে আমার ফোনটাকে, যে এই ক্যামেরাটাকে আমি নিচে রাখবো ফোনটাকে, বিকজ আমি যদি ওপরে রেখে করি তাহলে তোমরা দেখতে পারবে না, আমার ভয়েস তো তোমরা শুনতে পারবে, বাট এই আম মাখাটার এটা কিচ্ছু দেখতে পারবে না। তাই বলে আমি নিচে রাখবো। তো তোমরা দেখবে আম মাখাটা কেমনি কি আমি বানাচ্ছি, এ করছি। তো এক সেকেন্ড একটুকুনি দাঁড়াতে হবে প্লিজ, একটুকুনি দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তো ফ্রেন্ডস, রান্নার ওখান থেকে জানলা দিয়ে হাওয়া বেরোচ্ছে অনেকটাই। আমি একটুখানি মশলার ডাব্বাটা আনতে গেছিলাম। তো আমি মশলাটাকে বার করবো একটা থালাতে। তারপর আমি রেখে আসবো, ঠিক আছে? তো দাঁড়া, আমার একটা থালা লাগবে, ছোট্ট একটা থালা লাগবে, একদম ছোট্ট, বা বাটি হলেও চলবে। দাঁড়াও একটু। আমার হাইটটা যেহেতু ছোট, তাই বলে না আমার হাতটা পৌঁছায় না। তো আমি তাও কষ্ট করি যে কি পেরে যাবো। আমি একটা কষ্ট করি আমি পারবো বলে। তো আমি ফটাফট মশলাটাকে ঢেলে নিয়েতে, তারপর আমি এটাকে রেখে আসবো। তারপর তোমাদের সাথে এই আম মাখাটাকে শেয়ার করতে। তো চলো, দাঁড়াও। এখানে ঢালবো আমি মশলা। এখানে লাগিয়ে দাঁড়াও। তাহলে তোমরা আমার কথাটাকে শুনতে পারবে প্রপারলি। মাইকটাকে লাগিয়ে নিয়েছি এখানটা। মশলাটাতে আমি কি দেখাবো, মশলাটা তো তোমরা জানোই। তাও আমি বলে দেবো কি কি মশলা আমি বাবাগো শক্ত মশলার ডাব্বা। এখান থেকে আমরা নেব ফার্স্ট হচ্ছে একটুখানি এই লঙ্কা
লঙ্কার গুঁড়ো, একটুখানি নেবো এই জিরের গুঁড়োটা। জিরের গুঁড়ো নিতে লাগবে না, জিরের গুঁড়ো নিয়ে না, জাস্ট লঙ্কা গুঁড়ো হলেই হবে। যদি তোমাদের ঘরে নেবু বা টক টক কিছু থাকে তাহলে তোমরা ওটা দেবে, কাসুন্দিও দেবে। ভালো আমাদের ঘরে কাসুন্দি নেই তাই বলে সরি। দাঁড়াও ফ্রেন্ডস, আমি এটাকে এই বাক্সটাকে রেখে আসি, তারপর তোমরা দেখতে থাকো। ওকে। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি, আমি মাইকটা আমার নিচে পড়ে যাচ্ছে তাই বলে বাবু। তো এক্স্যাক্টলি আমি এখানে দেখো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার এখানে তো আমাদের রেডি। নুন আর লঙ্কার গুঁড়োটাকে সাইডে করে রাখি। এবার আমরা কাট করবো এইটাকে। ও দাঁড়াও, আমি না মানে যেহেতু আগেই আমি বললাম যে আমি ক্যামেরাটাকে নিচে রাখবো, যেহেতু তোমরা যাতে দেখতে পারো, আমার ভয়েসটা তো তোমরা শুনতে পারবে, তোমরা যাতে রেসিপিটা দেখতে পারো আর তোমরা বানাতে পারো। চলো আমি একটা সিম্পলই বানাবো, যেহেতু আমাদের ঘরে বেশি জিনিসই নেই, অনেক কষ্ট। যদি আমি মাকে বলি না মা কিছু কিনে দাও এইগুলো জিনিস, আর ওই 3.5 শুদ্ধ তোর খাবার বানানো এটাই কথা। তো তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ তো? তো এবার চলো আমরা এই আমটাকে কাটবো। আমাদেরকে ধুতে হবে এটাকে, ধুয়ে আসি, দাঁড়াও। এই সাইডটায় কল আছে, তো এই সাইডটায় গিয়ে আমি আমটাকে আগে ধুয়ে আসবো, বিকজ নিচ থেকে পড়েছে, তো তাই নিচ থেকে যেহেতু পড়েছে তাই। চলো ধুয়ে আসি। ক্যামেরাটাকে এখানে সেট করে নিয়েছি, এন্ড এবার চলো আমাকে এটাকে করা যাক। তো আমি এটাকে ধুয়ে নিয়েছি, এবার আমার কাট করতে হবে। কাঁচা আম খেতে আমার অনেকই টেস্টি লাগে, অনেক টেস্টি লাগে। আই লাভ কাঁচা আম। দেখো হয়তো একটু একটু পাকা আছে, দেখো হলুদ হলুদ আছে। আই লাভ কাঁচা আম। এবার চলো এটাকে শিলার সময় না কেমনি একটা লাগে আমার, এই আম বেরিয়ে গেল, এই হয়ে গেল, এটা ভয় লাগে। আমি বেশি আম কাটতে পারি না, মানে খোসা ছাড়াতে না, যেটা আমি এখন অনেকটাই ছোট আছি। তো ফ্রেন্ডস আমি এখানে দেখো এতটা আম পাটটা কাটা হয়ে গেছে, এবার আমি এইদিকের পাটটা কেটে নেবো, হয়ে যাবে। এবার আমি আমটাকে ভালো করে কেটে কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস আমরা এই আমটাকে কেটে নিয়েছি, এবার আমাকে এইগুলো ওই খোলাগুলোকে সাইডে রাখতে হবে, তার জন্য বেলচাটাকে নিয়েছি।
বিকজ আমরা যেহেতু আমটাকে আমরা এই ছুরিটা দিয়ে কেটেছি না, এটার মধ্যে যদি কিছু ডার্ট থাকে মানে নোংরা থাকে তাহলে ওগুলো বেরিয়ে যাবে ধুলে। এবার আমরা একটা কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে নেব। কাপড় নিয়ে নিচ্ছি। এমনি করে ভালো করে আমরা মুছে নেব। এবার আমরা এটাকে কেটে নেব। চলো কাটি। বাবা আবার আমাকে ধুতে হবে। এটা কি হচ্ছে আমার সাথে? মাইকটা খুলতে। আমটা ফিসে পড়ে গেছে। এক্ষুনি ফ্রেন্ডস পড়েছে। এটাতে দেখো আটিও আছে, অনেকটা বড় আম তো তাই বলে আটিটাও হয়েছে। সেখানে দেখো একটুখানি আটির ওইটা চলে এসছে। তবে আমরা আরেকবার এটাকে ওয়াশ করে নেব। আমরা আমটাকে দেখো ধুয়ে নিয়েছি, এবার এটাকে পিসেস করে কেটে নেব আমরা। তোমরা যেমনি পিসেসে কাটতে পারো, আমি এমনি করে লম্বা এমনি চৌকো চৌকো কাটছি। ये देखो फ्रेंड्स, এখানে দেখো এমনি এমনি দেখো কেটে নিয়েছি।
তো এখানে দেখো ফ্রেন্ডস, আমরা দেখো আমগুলোকে দেখো পিসেসে এমনি পিসেসে কাট করে এখানে দেখো আমরা এই দেখো আমটা পিসেসে কাট করে নিয়েছি। তো এবার আমরা একটা মিক্সচার বানাবো। লঙ্কার গুঁড়ো, তো ফার্স্টে আমরা এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো ফার্স্টে। তারপর আমরা কি করি দেখো তোমরা, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি দেখো আমরা ছিটিয়ে দেবো একটুখানি নুন। নুন তোমরা নিজের স্বাদ অনুসার দিতে পারো, আমি নিজের স্বাদ অনুসার দিচ্ছি। এবার যে এখানে যে এইটুকুনি যে লঙ্কার গুঁড়োটা আছে এটার সাথে আমরা এতে নুনটাকে মিশিয়ে দেবো এতটা। এটা তোমরা যদি লঙ্কার গুঁড়োটা একটুখানি বেশি থাকে না, নুনটা একটুখানি বেশি দেবে। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেবো। অ্যান্ড তোমাদের ঘরে যদি চাট মশলা থাকে দিতে পারো। দেখি আমি চাট মশলা কিনে এনেছিলাম, একবার আমাকে চেক করতে হবে যে কি আছে কিনা। let me check out the masala. Yes, আছে চাট মশলা আছে, এই দেখো फ्रेंड्स চাট মশলা। তো এই যে আমরা যে নুনের যে মিক্সচারটা বানালাম নুন অ্যান্ড লঙ্কার গুঁড়ো দিয়ে এমনি, এটার মধ্যে আমরা একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে একটুখানি টেস্টটা বেশি আসে, তাই বলে চাট মশলাটা দিলাম। তো এখানে দেখো চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্সারটাকে বানিয়ে নেবো আমরা। তো এবার আমরা একটুখানি এই মিক্সচারটাই ভালো করে ছিটিয়ে দেবো এতে। এবার মিক্স করে নেবো হাত দিয়ে, হাত দিয়েও করতে পারো বা আমার মধ্যে করে করতে পারো, তো লঙ্কা গুঁড়ো তো। দেখো फ्रेंड्स, এবার এতে আমরা দিয়ে দেবো একটুখানি ভিনিগার। তার আমি ভিনিগারটা আনি ফ্রিজ দিয়ে। দেখো ভিনিগার, এই ভিনিগারটা দিলে না একটুখানি টেস্টটা বেশি বাড়ে, যেমনি আমরা ফোনে দেখি এমনি। এই দেখো জাস্ট দেবো একটুখানি দেবে, বেশি জল জল হয়ে গেলে হবে না। যদি একটুখানি তোমরা সুপি সুপি বানাতে পারো ঝাল ঝালের মতো, তাহলে
দেখো একটুখানি ভিনিগার দেবেন ফার্স্টে, নিয়ে যেই বাটিটাতে মশলা ছিল এই বাটিটাতে ঢেলে দেবো, যাতে একটুখানি মশলাগুলো লেগে যায়। দেখো এমনি জলটা দেখতে পাচ্ছ, এবার আমরা এতে দিয়ে দেবো এই জলটা যেটা বানালাম ভিনিগার দিয়ে। কাসন্দি দিলে কিন্তু তাহলে ভিনিগার দেবে না, যদি এমনি আমার মধ্যে বানাও তাহলে ভিনিগার দেবে, টেস্টটা অনেকটাই। এবার যাবে ক্যামেরাটা উপরে। তো এইটা হচ্ছে আমাদের টেস্টি আম মাখা। স্মেলটা অনেক সুন্দর, তোমরা একবার ঘরে বানিয়ে দেখবে, স্মেলটা অনেক সুন্দর আসে। দেখো এই দেখো ঝোলটা, চাট মশলার চশমা দিয়েছি। ভালো করে আমরা মিক্স করে নেবো এটাকে এমনি করে, অনেক সুন্দর করে। ফ্রেন্ডস অনেক সুন্দর করে আমাদেরকে এটাকে মিক্স করতে হবে। দাঁড়াও ক্যামেরা, দাঁড়াও মাইকটাকে লাগাই একটু। ফ্রেন্ডস দেখো ক্যামেরাটাকে লাগিয়ে নিয়েছি, এবার ক্যামেরা বলছে মাইকটাকে লাগিয়ে নিয়েছি, এবার দেখো লাল লাল হয়েছে, টেস্টটা মানে স্মেলটা ওয়ান। দাঁড়াও আমি ভিনিগারটাকে রেখে নিই আগে। বাটিটাকে দিয়ে দিলাম, এবার ভিনিগারটাকে রেখে আসছি। চলো আজকে আমি তোমাদেরকে আমার ফ্রিজটাকে দেখিয়ে দেবো। এই যে আমাদের ফ্রিজ, ভিনিগারটাকে রেখে দিয়েছি। অ্যান্ড একটুখানি গার্নিশিং করার জন্য আমরা এখানটায় যখন নুন নিয়েছি, দেখুন নুনটাকে জাস্ট আমরা এমনি করে দিয়ে দেবো ওপর থেকে, যাতে একটুখানি তাও সল্টি হয় ওপর থেকে খেতে, যেটা ভেতরে টেস্টি থাকবে, বাট ওপর থেকে একটুখানি যদি সল্টি হয় খেতে ভালো লাগে, ব্যাপারটা জমে যায়। আমার এমনিতে মুখে জল চলে এসেছে। ইট ইট ফার্স্ট ফ্রেন্ডস, আমি এবার খেয়ে এক্সপিরিয়েন্সটা দেখাবো তোমাদেরকে। আমার মাইকটাই খুলে যাচ্ছে শুধু, জাস্ট আমি এবার এক্সপিরিয়েন্সটা দেখাবো। তো আমার মাইকটাকে খাবারের আওয়াজটা আসবে। করি চলো। খুবই টক হয়েছে, নুনের কোনো পাত্তাই আসে না, যেহেতু এটা ঝাল টক। আমি একটুখানি এর উপর থেকে নুন ছটাচ্ছি।
হেভি লাগছে ফ্রেন্ডস। হেভি হয়েছে ফ্রেন্ডস। ভালো হয়েছে চিংড়ি। হেভি হয়েছে টেস্ট অ্যান্ড ঝাল তো বলতে পারবো না, ঝাল হয়েছে সেমনি। আর চিজ স্যান্ডউইচেরও ভিডিও আসবে, তো দেখবে ফ্রেন্ডস। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। অ্যান্ড এই রেসিপিটা করে কিন্তু জানাবে যে কি কেমনি লাগলো তোমাদেরকে এই রেসিপিটা। আশা করি সবাইকে ভালো লেগেছে। তো বাই গাইস, আমার এতটাই ঝাল লেগেছে খেয়ে। অ্যান্ড প্লিজ এই রেসিপিটাকে তোমরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে কি রিয়াকশন এসে আর কেমনি টেস্টি খেতে হয়েছে, কেমনি খেতে টেস্ট হয়েছে। আমার তো অনেক টেস্টি লেগেছে। আশা করছি এবার আমরা পরের ভিডিওতে আসবো। আজকেই চিজ স্যান্ডউইচের ভিডিওটা আসবে, দেখি কতক্ষণে ভিডিওটা আসে। ওকে, বাই। পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চিজ স্যান্ডউইচ ব্লগে। নর্মাল চিজ স্যান্ডউইচ আছে, ওটাতে বেশি দিন লাগে না। তো বাই। আশা করি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগেছে। প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টটাকে ভালো করে যাবেন। ওকে, বাই, লাভ ইউ।